হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্র শ্রী ভগবান বেদ বেশ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন শৌচান্ন প্রজ্ঞা বাদানন্তে ভাষসে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে ভূই মোক্ষৈ স্বামী মা শুচ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমুদ্র মামকা পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ছেলে মানুষ, পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আমি বুঝাবো বা আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই। আমি ছেলে মানুষ, শাস্ত্রে বলেছে কি বা বলেছে, অজ্ঞ জন্তি পাশনা দেশকা বলো মিহার সলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ, বিবেকহীন, অর্থহীন ও বুদ্ধিহীন, বিদ্যাহীন, চতুর্দিকে আমি হীন। তাই আমার ভুল ত্রুটির জন্য হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন। তারপর আজকের আলোচনার বিষয় হলো সর্বখলিদং ব্রহ্ম। আজকের আলোচনাটার নাম হলো সর্বখলিদং ব্রহ্ম। কি বলেছে যে সবেই ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মময়ং জগৎ। একং ব্রহ্ম, দ্বিতীয় হলো নাস্তি, অর্থাৎ দ্বিতীয়ত কিছু নাই। এখানে বুঝার আছে মা বাবারা, এখানে বুঝা আছে। কি বলেছে যে সবেই ব্রহ্ম, অর্থাৎ সবেই ব্রহ্ম, ব্রহ্মময়ং জগৎ। ব্রহ্মের যে এক অংশ আমাদের মধ্যে আছে, এই জন্য কি বলেছে যে সবেই ব্রহ্ম। আবার ব্রহ্মময়ং জগৎটাই, তারপর আবার কথাটাকে কেটে নিয়েছেন। কিভাবে কেটে নিয়েছেন? বলেছে যে একং ব্রহ্ম, দ্বিতীয় হলো নাস্তি, অর্থাৎ দ্বিতীয় তো কিছু নাই। দ্বিতীয় নাস্তি, একং ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। দ্বিতীয়ত কাউকে ব্রহ্ম বা ঈশ্বর বলে মানা যাবে না, এই কথাটা বলেছেন। তারপরে আসি আমাদের এই সনাতন ধর্ম, এইটা নীলার ধর্ম। এটা নীলার ধর্ম, এই নীলাটাকে ফেলে দেওয়া যাবে না, কোনো কর্মে ফেলে দেওয়া যাবে না। তাহলে এই সনাতন ধর্মের মধ্যে কি আছে? আছে ৩৩ কোটি দেবতা। দেবতাগুলাকে আমরা মানব, কিন্তু আমাদের ধর্ম যাজকের কথা যদি আমরা বলি যে সনাতন ধর্মের মধ্যে ৩৩ কোটি দেবতা আছে, তাহলে নামগুলো একটু একটু করে শোনান, কার কি নাম, কিন্তু বলবে না। ৩৩ কোটি তো দূরের কথা, ৩৩ লাখও না, ৩৩ হাজারও না, ৩৩ শতও না। এই জন্য বাইরের বাকি ধর্মের মানুষেরা এই সনাতন ধর্মকে উপহাস করেন। তাহলে আসি কিঞ্চিত ইসলামের কথায়। কোনো এক শিশু বালককে যদি আমরা বলি, কি বলি যে তোমাদের মধ্যে নবী আছে ১০৮ জন, নবীগুলা কি আল্লাহ? তৎক্ষণাৎ ছেলেটা বলবে কি বা বলবে যে না, আল্লাহ অন্য স্তর, আর নবীগুলা আসছে আমাদের নীলা করার জন্য। আল্লাহ অন্য জিনিস, না শরীক আল্লাহ। আল্লাহর কোনো শরীক সত্তা নেই, স্ত্রী পুত্র নেই, কেটে দিবে। আমাদের সনাতনের মধ্যে আসি, সনাতনের মধ্যে একং ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। ব্রহ্মের এক অংশ আমাদের দেহের মধ্যে আছে, ঈশ্বরের এক অংশ। যিনি ব্রহ্ম তিনি ঈশ্বর। ঈশ্বরের কোনো ঈশ্বরানী নাই, তার স্ত্রী পুত্র নাই, আমরাই স্ত্রী আমরাই পুত্র। তাহলে ভাষাগুলা বুঝতে হবে। তাহলে সনাতন ধর্মটা আমাদের কিসের ধর্ম? এইটা নীলার ধর্ম। নীলাটা আমরা কি করব? সম্ভরণ করব, আমরা নিত্যে আসব। এই নীলাগুলা দেখে শুনে আমরা কি করব? এই দেহের মধ্যে আসব নিত্যে। তারপরে অর্জুন জানতে চাইলেন, কি বা জানতে চাইলেন? যে হে সখা, হে কৃষ্ণ, মানুষ যে ঈশ্বর ঈশ্বর করে, ঈশ্বর বস্তুটা বা কি কোথায় থাকে? তখন শ্রীকৃষ্ণ বললেন যে ও ঈশ্বর বিষয় তুমি বুঝো না, তাহলে আসো গীতার অষ্টাদশ অধ্যায় মক্ষযোগ, অর্থাৎ 18 অধ্যায় মক্ষযোগ, শ্লোক নাম্বার হলো 61। 61তে বা কি বলেছেন? যে ঈশ্বর সর্বভূতানাং হৃদয়স্য অর্জুন তিষ্ঠন্তি ভ্রামায়ান সর্বভূতানি যন্ত্রাণী মায়া। ইহার সরলার্থ বাংলা হলো
হে অর্জুন, ঈশ্বর সকল ভূতের মধ্যে বিরাজিত, তিনি নিজ কর্মে মায়ায় মোহিত করিয়া আমাদেরকে যন্ত্রের ন্যায় তিনি কি করতেছে, চালাইতে আছে, আমরাও চলতে আছি। তাহলে কৃষ্ণ কি করলেন? তাহলে সকল ভূতের মধ্যে দেখাইলেন ঈশ্বর, সকল ভূতের মধ্যে আছে ঈশ্বরের এক অংশ আছে, এই কথাটাই কৃষ্ণ অর্জুনকে বললেন। তাহলে আমাদের এই সনাতন ধর্মটা, এইটা হলো নীলার ধর্ম। তাহলে নীলাটা আমরা সম্ভরণ করব, আমরা আসবো নিত্যে একমাত্র দেহের মধ্যে, আমরা একের উপাসনা করব, একং ব্রহ্ম, এক ঈশ্বরের উপাসনা আমরা করব। এই জন্য আমাদের এই সনাতন ধর্মটা বুঝতে না পারিয়া আজও এই সনাতন ধর্ম ত্যাগ করে মায়েরা, বাবারা, ধর্মযাজকেরা অন্যান্য ধর্ম গ্রহণ করতে আছে। এই সনাতন থাকবে কি থাকবে না, কিন্তু সনাতন চিরসত্য, সোনার চেয়েও পবিত্র, অনাদিরও আদি সনাতন, পূর্বেও ছিল, এখনো আছে, পরেও থাকিবে। তাহলে মায়েরা, বাবারা, কথা আমি বাড়াবো না, এই বলে সবার চরণে আমি নমস্কার করি। ভুল ত্রুটির জন্য হয়তো আমি আবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলবো। তাহলে এই বলে, তাহলে মায়েরা আছেন, বাবারা আছেন, গীতা মাহাত্ম্য ধরেন, গঙ্গা গীতা, সাবিত্রী, সীতা, সত্য প্রতিপদা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যাতেই সন্ধ্যা মুক্তি গেহিনী, অধর্মামাত্রা চিতানন্দা, ভবগিনী, ভ্রান্তি নাশিনী, বেদোত্তর প্রমানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।